হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শ্রী রান্নাঘরে তোমাদের স্বাগত। আবার আজকে হাজির হয়ে গেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে ভাবলাম রুটির সাথে রাতে কি করা যায়, কি সবজি করা যায়। তো ইচ্ছা করছিল না সেভাবে রান্না করতে, ভাবলাম একটা কম সময় যদি একটু ফাঁকিবাজি কিছু রান্না করা যায়, যেটা টেস্টিও হবে, খেতেও ভালো হবে, আর সময়ও খুব কম লাগবে। তো সেই মতো ইচ্ছে হলো যে একটু ডিম আলুর ভুজিয়া করলে কেমন হয়। তো এই রান্নাটাই, ডিম আলুর ভুজিয়া, এই রেসিপিটা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো যায়। তো আমি প্রথমে কড়াইটা চাপিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, কুচনো টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি আলুটা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম, আলু ভাজার আলু যেমন কাটে দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিলাম নুন, হলুদ দিয়ে ভালো করে নেড়ে আলুটা সিদ্ধ হতে বসিয়ে দেবো। এই রান্নাটা এতটাই কম সময় লাগে, ধরো কোথাও হয়তো যাওয়ার আছে কিংবা কোথাও থেকে এসে তখন তার ইচ্ছা করে না বেশি কিছু রান্না করার, তো তখন এরকম যদি কম সময়ের মধ্যে দিয়ে কিছু একটা করে নেওয়া যায়, তো এটা রুটির সাথে, পরোটা বা ভাতের সাথেও ভালো লাগে। হ্যাঁ, আমার তো খুবই ভালো লাগে। তো এবার আমি 4টে ডিম ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম আলুটার মাঝখানে, দিয়ে একটু ডিমটা ভালো করে একটু ভেজে আলুর সাথে মিশিয়ে নেবো। ব্যাস, একদমই হয়ে এসেছে, মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর লাস্টে দেবো একটু ধনে পাতা কুচি, আর দেবো একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, তাহলেই হয়ে যাবে। স্বাদ মতো একটু চিনিও দিয়েছি, একদম ন্যূনতম পরিমাণে। ব্যাস, আমার একদম রেডি হয়ে গেল গরম গরম টেস্টি ডিম আলুর ভুজিয়া। এটা এতই ভালো লাগে খেতে, এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, মানে রুটি পরোটার সাথে, বা লাঞ্চেও আপনি দিতে পারেন, অফিস টাইমের লাঞ্চে। তো আমার রেডি একদম ডিম আলুর ভুজিয়া। তো গরম গরম রুটির সাথে আমি বসে পড়লাম নিয়ে। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, রেসিপিটা আমাকে জানিও। থ্যাংক ইউ।